প্রচণ্ড রেগে আছি আমি, মানে কি বলবো, মাথা জ্বলছে আমার। সকাল থেকে এমন ব্যবহার করলো আমার সাথে, ভাবতেই পারিনি যে এই রকম ধরনের জঘন্য প্র্যাঙ্ক করবে। কেউ জানো না কারোর সাথে এই রকম প্র্যাঙ্ক করে। আর কি হয়েছিল, কেন এত শরীর খারাপ, আমি পুরো ব্লগেই জানিয়েছি। হে, গুড মর্নিং সবাইকে। কি করছো সবাই? আশা করছি অনেকেই ঘুমাচ্ছ, বা যারা হাউস ওয়াইফ আছো অনেকেই উঠে গেছো। এখন বাজে 9:30, আমি উঠেছি ওই 8টা নাগাদ। উঠে নিচে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি। তারপর কি করছি বলছি। অনেক বড় প্রবলেমে ফেসে গেছি, মানে আমাদের কাল থেকেই মনটা ভালো নেই। ময়ূকের প্রচণ্ড শরীর খারাপ। কি হয়েছিল আমি তোমাদের ব্লগের মধ্যেই জানাবো। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কি হয়েছিল। সত্যি আমরা সবাই খুব টেনসড আছি। ও তো ডিউটিতে যেতেই পারবে না, ডিউটির কথা তো মানে ছেড়েই দাও, ও যেতেই পারবে না। যাই হোক, কি করব বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো নেই এখন। সো শুরু করা যাক। লাইফে তো ড্রামা হয়, কাম উইথ মি। এইদিকে সবজি কাটছিলাম, তারপরে ভাবলাম যে আজকে একটা ব্লগ বানানো যাক, তোমাদের সাথে শেয়ার করি। ময়ূকের কি হয়েছিল সেটাও জানাবো আমি তোমাদের, সেই কারণেই ব্লগটা আজকে করা, নাহলে ভেবেছিলাম করব না। যাই হোক, সবজি তো মানে শুধু ঝোল হবে, পেঁপে, আলু, তারপর ঝিঙে, সব কিছু দিয়ে, সবজি দিয়ে, কলমি শাক, সব কিছু দিয়ে একটা ঝোল। তারপরে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। ওয়েট পুড়ে গেল মনে হয়, না। আর একটা তোমাদের টিপস দিই, যদি তোমরা উচ্ছে ভাজা বা যে কোনো ভাজা করো, কোনো দিন একদম আস্তে দিয়ে, লোতে দিয়ে হচ্ছে কোথাও যাবে না বা কিছু করবে না, লোতে দেবে না, তাহলে প্রচুর তেল টেনে নেয়। আমি অনেক তেল দিয়েছিলাম, তেলটা টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। কালকেও সেম জিনিসটা হয়েছিল, বাট সবজি কাটবো বলে আমি আস্তে দিয়েছিলাম, পুরো সব তেল টেনে নিয়েছে। এটা তো শরীরের পক্ষেও ভালো না, আর তেলটাও চলে যায়, তাই সব সময় মিডিয়ামে দিয়েই করবে। কি রান্না হবে সেটা কি আমি তোমাদের বললাম? বলতে বলতে মনে হয় থেমে গেলাম। উচ্ছে ভাজার জন্য ঝিঙে, আলু, পেঁপে দিয়ে একটা ঝোল, কলমি শাক, তারপর মাছের মাথা দিয়ে পুঁই শাক, বাঁধাকপি করব চচ্চড়ি মতো, মাছের মাথা দিয়ে যেটা হয় আর কি, সবাই জানো। ডিম মনে হচ্ছে হবে, দোকান থেকে আনতে হবে। এই যে মানির জন্য চা করে নিয়েছি, আর লুচি আছে, কালকে টিফিনে লুচি বানিয়েছিলাম, সেটাই আছে। উনি ওটা খেয়ে নেবে, আমি তো খাবো না, আমি মুড়ি ভেজানো খাবো, আমি আর বাবা। মানে লুচি খেতে খুব একটা পছন্দও করি না, আর একদিন হয়েও গেছে, লেফট ওভার বলে যেটাকে, সেই জন্য আর খাবো না, মুড়ি ভেজানোই খাবো। আর চলো মানিকে টিফিনটা দিয়ে আসি, আর দোকান থেকে আদাও আনতে হবে, ফ্রিজে আছে। উফ, কি গরম হচ্ছে, কি বলবো। চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাট আরেকটা কথা, যেতে যেতে থেমে গেলাম, ভাল লাগছে না। ময়ূকের জন্য সত্যি মনটা খুব খারাপ। কি হবে বুঝতে পারছি না, শুধু কাতরাচ্ছিল কাল রাতে, শুধু কাতরাচ্ছে, বাবা গো মা গো করে। টিফিন নিয়ে তো বেরিয়েই পড়েছি, চা, লুচি, তরকারি, কি হয় দেখা যাক। ভাল লাগছে না যেন, মনটা প্রচণ্ড খারাপ। আর হ্যাঁ, চ্যানেলে গিয়ে বড় ব্লগ শুরু হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে, সেটা একটু গিয়ে দেখো তো, দেখে তোমরা জাজ করো যে ঠিক না ভুল, ঠিক আছে? শর্টসও চেক আউট করো। এই নিন। হ্যাঁ, আর আদাও নিয়ে যেতে হবে। দিন। রান্নার কাজে চলে এসেছি। প্রথমে ইন্ডাকশানটাকে বন্ধ করি, নাহলে তোমরা কিছুই শুনতে পাবে না। এদিকে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ঝোলটা বানাবো। ঝুড়িগুলো দেখো, হ্যাঁ যেটা বলছিলাম, 10-15টা ঝুড়ি, এগুলো সব বাদ দিতে হবে, আমি তাও ছাপা দিয়েছি। 10-15টা ঝুড়ি, কিছুই নেই, সব কটা ইঁদুরে কেটে দিয়েছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও।
কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ, একটাও ভালো নেই, একটাও ভালো নেই, সব কটা কেটে দিয়েছে। এইদিকে ধোয়া হয়ে গেছে এটা, এবার ঝোলটা বসিয়ে দেবো। ঝোলটা কিভাবে করি দেখো, তোমরা প্রায় দিনই আমার ব্লগে দেখেছো যে এইরকম ধরনের ঝোল বানাই, ঝিঙে আলু পটল এইরকম মানে সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাই। আগে গ্যাসটাকে অন করে নিই। কতটা তেল দেবো শুধু দেখো, 1 চামচ মতো দেব, বাস এনাফ, এর থেকে বেশি আর দেবো না। এই ঝোলটাতে একেবারেই কম তেল দিয়ে হচ্ছে রান্নাটা করা হয়, করি আমি, যাই হোক অনেকে বেশি খায়, বাট একদম কম তেল দিই যাতে একটু হেলদি হয় পুজোর আগে, বুঝতেই পারছো। চলো এবার বলি ফোড়নে কি কি দিয়েছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা। আমি ক্যামেরাটা অফ করেছিলাম, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা তেলে দিয়েই আমি ছুটে পালাই, কারণ অনেক ফাটে, সেই কারণে। এবার সবজিটা দিয়ে দেবো। আদা টাদা ভাজা হয়ে গেছে। উফ কি সুন্দর গ্রিন, ঝিঙেটা তো একদম কচি। আস্তে আস্তে নাড়বো, জাস্ট 2 থেকে 3 মিনিট নাড়বো। দিয়ে এবার একটু জিরে গুঁড়ো দেবো, মাঝে মধ্যে না থাকলে দিই না। জিরে গুঁড়ো দেবো, হলুদ দেবো, হলুদের কাঁচা গন্ধ চলে গেলে দেন জল দিয়ে দেবো। এই যে উঠেছে অনেক কষ্টের পর, কি হয়েছে আমি তোমাদের জানাচ্ছি একটু পরে। বাবা অনেকক্ষণ ডাকছে, যাও ডাক্তারের কাছে ঘুরে এসো, অনেকক্ষণ থেকে ডাকছে। খাও না গো ওইটুকু, দিচ্ছি মিষ্টি। ময়ূক তো ডাক্তারের কাছে বেরিয়ে গেল, আর ঝোলটা হয়েই গেছে দেখেছো। এবার ডিমটা বসিয়ে দিয়েছি, মশলাটা সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। জিরে গুঁড়োটা ছিল না, ওই জন্য স্কিপ করে গেলাম। লঙ্কা গুঁড়ো একেবারেই দিইনি, হলুদ দিয়েছি আর নুন দিলাম। দিয়ে এবার মশলাটা একটু কষিয়ে আলু আর ডিমটা দিয়ে দেব। একটু জল দিয়ে দিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। গ্যাসটা আসতে, ওই জন্য। ডিম আলু দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে দেন জল দিয়ে দেব। আগে তো আমি আলু সেদ্ধ হয়ে গেলে দেন লাস্টে নামানোর আগে ডিম দিতাম। এখন অনেকেই দেখেছি যে ডিম দিয়ে কষায়, হয়তো মশলাটা ভিতরে ঢোকে, চিড়ে দিয়েছি ডিমটা, ওই কারণে আমিও ডিমটা দিয়ে দিলাম। টেনশন হচ্ছে ডাক্তার কি বলবে ময়ূরকে। হ্যাঁ, রান্নাটা করেই নিই, তাহলে একটা বড় ঝামেলা মিটবে। চচ্চড়িটা তো এখনো হয়নি, বাকি। ডিম তো হয়ে গেছে, এবার বাঁধাকপিটা বসিয়েছি, আস্তেও দিয়েছি। চলো বাঁধাকপিটা করতে করতে তোমাদের সাথে বলি যে ময়ূকের কি হয়েছিল। ময়ূকের 2-3 দিন ধরে বুকটা প্রচুর যন্ত্রণা করছে, মানে কাল রাতে হঠাৎ এত যন্ত্রণা হয়, ও তো ছটকাচ্ছে বিছানায় যে আমি আর সহ্য করতে পারছি না। ওকে বারবার বাবা আর মানি বলেছিল যে ডাক্তারের কাছে যা, কিন্তু ও যায়নি, নেগলেক্ট করেছে জিনিসটাকে। বাধ্য হয়ে আজকে সকালেই গেল। কালকে দাদাভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়েছিল, একটু ঠিক ছিল, ও বলছে আবারও নাকি হচ্ছে, তাই গেছে। কি আর করা যাবে, গ্যাসেই হচ্ছে, কিন্তু খাওয়ার কোনো মেনটেনেন্স করে না, কোনো কিছুই মেনটেন করে না, সরি বলাটা ভুল হয়েছে। কি আর করা যাবে, সত্যি আমরা সবাই খুব টেনসড আছি যে ওর ওই রকম হয়েছে। ওর আগেও একবার হয়েছিল, তোমরা শুনেছো হয়তো, দীঘায় দেখেছো হয়তো ব্লগটা। আবার কয়েক বছর পর এরকম হলো। কি আর করবো, ভাল লাগছে না জানো। বাসনগুলো কলতলায় নামাতে যাচ্ছি, হাফ বের করে দিয়ে এসছি, এই হাফ দিয়ে দিই, জল দিতে হবে বাসনে। রান্না হয়ে যেতে জিরে আর ধনেটা রোদে দিয়েছিলাম, এবার এই দিয়েছি, এতে দেখি হয় কি। মিক্সিতে তো দিতেই হবে, এতে যদি আধ ভাঙা হয়, দেখা যাক হয় কি। সবাই একসাথেই লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে কি কি ছিল তোমরা অবশ্যই জানো, উচ্ছে ভাজা, পেঁপে সেদ্ধ, ডিম কারি, সব সবজি দিয়ে একটা ঝোল। দুপুরের পর থেকেই শুরু হলো সেই জঘন্য প্র্যাঙ্ক। লাঞ্চ করে এসে তো একটু রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে, কলকাতার দিকেই যাচ্ছি।
এই যে এখনো শুয়ে আছে আমাকে রেডি হতে বলে। কি গো তাড়াতাড়ি রেডি হও, যাবে না? তাড়াতাড়ি রেডি হও নাও। আমার রেডি কমপ্লিট, খুব তাড়াতাড়ি গেট রেডিও আসবে, ব্লগও তো আসছেই। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই যে এইসব নিয়ে বসে পড়েছিলাম। চলো চলো, বৃষ্টি এসে যাবে, চলো। আমি তো কমপ্লিট মানে সরি রেডি হয়ে গেছে। এবার ময়ূকের রেডি হওয়ার পালা। এই যে হেলমেট নিয়ে নিয়েছি, চলো দেখি কি করছে। ক্যামেরাও বের করে দিয়েছি। হয়েছে? এইদিকে তাকাও, হয়েছে? চলো। আমরা তো বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। হেলমেটটা পরার পর মুখটা কি বাজে দেখতে লাগছে, লিপস্টিক তো দেখা যাচ্ছে না। যাই হোক, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ওর কোল্ড ড্রিঙ্কস খাওয়া পেয়েছে। ওই যে ওই দোকানটায় গেছে, বাড়ি থেকে আর খেতে পারলো না, বাইরে এসেই ওর কোল্ড ড্রিঙ্কস খাওয়া পেয়েছে। সো কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিয়ে দেন আমরা আবার বেরিয়ে যাব। দেখে আমারও খেতে ইচ্ছে করলো, ওই জন্য আমি একটা মালকিস্ট খেতে এসেছি। না মালকিস্ট 5-এরটা নেবো না, 10-এরটা হলে ঠিক ছিল। 5-এরটা আছে, তুমি ওই চিপস দিয়ে দাও, লেস দিয়ে দাও হলুদটা একটা। এই আমি একটা লেস আর একটা নেসলে নিয়েছি 10-এর। কেনার কথা বলতে বলে সবে 50 টাকাটা বের করলাম। সে বউকে খাওয়াতে মানে ওর কষ্ট হয়। বাই দাবে, চলো চলো চলো, দেরি হচ্ছে, চলো চলো যাওয়া যাক। এখনো পৌঁছাইনি, অন দ্য ওয়ে। বারবার হার্ট দিচ্ছে, কি আর করা যাবে, ওর জন্য তো শোনাই যাচ্ছে না। সময় আমরা পৌঁছে গেছি এই যে ওর নতুন বাড়িতে। আমাদের ইনভাইট করেছে। কোথায় এটা বল? বাড়িতে। জোরে বল। বাড়িপুর। এখন টিচার হয়ে গেছে, স্কুলের টিচার হয়ে গেছে এখন। কংগ্রাচুলেশন, সামনে থেকে বলে দিলাম। থ্যাংক ইউ। কিন্তু একটু মোটা হয়েছে। মোটা তো হবো, বুঝলি? পিছনে আরেকজন চিটার। বসে পড়ি। দীপন কোথায় গেল? অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়, খুব ভালো লাগছে। ফার্স্টে জানো এটা যে ময়ূকের ফ্রেন্ড ছিল, তারপরে আমারও ফ্রেন্ড হয়ে গেছে ওরা। ওর আবদার, ওকে একটু সাজিয়ে দিতে হবে, ও ফটো তুলবে। আর কষ্ট করে স্কুল থেকে এসে আমার জন্য মিহিদানা বানিয়েছে, খেতে তো হবেই। টেস্ট করে দেখা যাক কিরকম। দাঁড়া, বাঁ হাতেই খাই। খারাপ লাগলেও ভালো বল। কি বলবো? ভালো তো বলতেই হবে, না হলে টুনি খেয়ে যাবে। এবার তোমাদের বলি যে প্র্যাঙ্কটা কি ছিল। ও আমাকে বাড়ি থেকে রীতিমতো বলেই এনেছে যে আজকে বারুইপুরের ডমিনোজে তোমাকে পিৎজা খাওয়াতে নিয়ে যাব। আমার একটা প্রফিট হয়েছে সেই কারণে। আমি তো বেশ মজাই ছিলাম। উফ বাবা, পিৎজা খেতে যাব বারুইপুরে, মানে খুব মজাই ছিলাম যে অনেক দিন পর দুজনের ডেটে যাব। ও বাবা, তারপরে দেখি ডমিনোজের সামনে থেকে ঘুরে ওর একটা বন্ধুর বাড়িতে নিয়ে এলো। আর বলবো তোমাদের, দেখো সিঙ্গারা, আবার হচ্ছে ডিম টোস্ট দিয়ে গেছে, এত কিছু খাবার। আমি সবে ভাত খেয়ে এসেছি, পেট পুরো ভরে গেছে। বেশি বকো না। আমি বলেছি যে ময়ূকের খুব অ্যাসিডিটি হচ্ছে, পেট মানে বুকের যন্ত্রণা হচ্ছে, সাথে জোয়ানের প্যাকেট দিয়েছে, পুরো জোয়ান ভর্তি প্যাকেট। কিছুতেই আমরা করতে পারছি না ব্যাকগ্রাউন্ডটা। আর একটা জিনিস হতো, কিন্তু কি করবো, চলো একটু খাই। এখন আমি খেতে ব্যস্ত আছি, ওরা যা পারে করুক, আমি এখন খাবো। আমার খিদে পেয়েছিল, খেয়েছি। মানে বুঝতেই পারিনি আজকে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল কি করে। তাড়াতাড়ি খেয়েছি। বেশি বকো না। 8:41 বাজে, শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব। টাটা সবাই। স্মৃতি টাটা। চলো, মাথায় হাত দিয়ে বসে আছে, আমার দেরি হচ্ছে। চলো চলো, এসো এসো, হয়ে গেছে।
বাড়ি পৌঁছে গেছি, কিন্তু এখনো চেঞ্জ করিনি, প্রচন্ড টায়ার্ড আছি। আর ময়ূর হচ্ছে চেঞ্জ করে নিচে খেতে গেছে, আমি একটু ফোন দেখছিলাম। ও বাই দ্য ওয়ে, চলো ব্লগটা এখানেই এন্ড করছি। ডিনার আর করবো না, প্রচন্ড পেটটা ভর্তি আছে। ওই ডিম টোস্ট, একটা সিঙ্গারা খেয়েছিলাম, একটু মিহিদানা খেয়ে, চা খেয়ে আর ভালো লাগছে না, আর খেলে শরীরটা খারাপ করবে, ওই কারণেই আমি আর খাবো না। ময়ূর তো খেতে গেছে। চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আর লেন্দি করবো না, অনেকটাই লেন্দি হয়েছে হয়তো। সো আর হ্যাঁ, একটা স্পেশাল ফটোশ্যুট করতে গেছিলাম আমরা, সেটা বলা যাবে না, সিক্রেট। চলো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, টাটা, বাই, গুড নাইট, বাই বাই বাই।